أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون. আর আমরা যদি তাদের প্রতি ফেরেশতাদের অবতীর্ণ করতাম ও মৃতরা তাদের সাথে কথা বলতো এবং আমরা সব কিছু তাদের সামনে একত্র করে দিতাম, তবুও তারা ঈমান আনত না। তবে আল্লাহ চাইলে সে কথা ভিন্ন, কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞের ন্যায় আচরণ করে। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون. আর এভাবেই আমরা মানুষ ও জিনদের মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অন্যের অন্তরে চমকপ্রদ সাজানো কথা সঞ্চারিত করে। আর তোমার প্রভু প্রতিপালক চাইলে তারা এমনটি করত না। অতএব তুমি তাদেরকে এবং তাদের মন গড়া কথাও পরিত্যাগ করো। ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون. আর তার উদ্দেশ্য হল পরকালের প্রতি যারা ঈমান আনে না তাদের কৃতকর্মের জন্য তাদের অন্তর যেন এ প্রতারণার দিকে ঝুঁকে এবং তারা যেন এ প্রতারণা পছন্দ করতে শুরু করে এবং তারা যেন তাদের কার্যকলাপের পরিণতি দেখে নেয়। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل
من ربك بالحق فلا تكونن من الممترين তুমি বলো, তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক রূপে চাইতে পারি? অতএব তিনিই তোমাদের প্রতি বিশদভাবে বর্ণিত কিতাব অবতীর্ণ করেছেন। আর আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে, নিশ্চয় এ কিতাব তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যথাযথ প্রজ্ঞার সাথে অবতীর্ণ করা হয়েছে। সুতরাং তুমি কখনো সন্দিহানদের অন্তর্ভুক্ত হও না। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم আর তোমার প্রভু প্রতিপালকের কথা সত্যতা ও ন্যায় বিচারের দিক থেকে পূর্ণ হয়েছে, কেননা তার কথা পরিবর্তন করার কেউ নাই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ আর তুমি পৃথিবীবাসীর অধিকাংশের আনুগত্য করলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। তারা শুধু অলীক ধারণার বশবর্তী হয়ে চলে, আর তারা কেবল আঁধারে ঢিল ছোড়ে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক তার বিষয়ে সর্বাধিক জ্ঞাত, যে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনি হেদায়েত প্রাপ্তদের সম্বন্ধেও সর্বাধিক জ্ঞাত। فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِن كُنتُم بِآيَاتِهِ مُؤْمِنِينَ অতএব তোমরা যদি তাঁর আয়াতসমূহে বিশ্বাসী হয়ে থাকো, তাহলে শুধু তাই খাও যেগুলোতে আল্লাহর নাম নেওয়া হয়েছে। وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو عالم بالمعتدين আর তোমাদের কি হয়েছে? তোমরা কেন তা খাবে না যেগুলোতে আল্লাহর নাম নেওয়া হয়েছে? অথচ তিনি তোমাদের জন্য যা হারাম করেছেন তা তিনি তোমাদের জন্য বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন।
তবে যে ক্ষেত্রে তোমরা নিরুপায় হয়ে খেতে বাধ্য হও সেটা ভিন্ন কথা। আর নিশ্চয় অনেকে না জেনেই নিজেদের খেয়াল খুশির বশে লোকদের বিপথগামী করে। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকই সীমালঙ্ঘনকারীদের সম্বন্ধে সর্বাধিক জ্ঞাত। وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون। আর পাপ প্রকাশ্য হোক বা গোপন হোক, তোমরা তা বর্জন করো। নিশ্চয় যারা পাপ করে তারা যা অর্জন করছে এর প্রতিফল অবশ্যই তাদের দেয়া হবে। ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون। আর যেগুলোতে আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা তা খেও না। নিশ্চয় এ কাজ হলো অবাধ্যতা। আর নিশ্চয় শয়তানরা তাদের সাঙ্গপাঙ্গদের অন্তরে ওহী করে, অর্থাৎ কুপ্ররোচনা দেয়, যেন তারা তোমাদের সাথে বিবাদ করে। আর তোমরা তাদের আনুগত্য করলে নিশ্চয় তোমরা মুশরিক হয়ে যাবে। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون। যে ব্যক্তি মৃত ছিল এরপর আমরা তাকে জীবিত করলাম এবং তার জন্য এমন আলো সৃষ্টি করলাম যার সাহায্যে সে লোকদের মাঝে চলাফেরা করে। সে কি সেই ব্যক্তির মতো হতে পারে যে এমন ঘোর অন্ধকারে ডুবে আছে যা থেকে সে কখনো বের হবার নয়? এভাবেই কাফেরদের কৃতকর্ম তাদের কাছে সুন্দর করে দেখানো হয়েছে। وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون। আর এভাবে আমরা প্রত্যেক জনপদে এর অপরাধীদের নেতাদেরকে সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সেখানে সুযোগ দিয়েছিলাম। আর তারা কেবল নিজেদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে, কিন্তু তারা তা উপলব্ধি করে না। وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ
حتى نؤتى مثل ما أوتي رسل الله الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون আর তাদের কাছে যখন কোনো নিদর্শন আসে তখন তারা বলে, আল্লাহর রসুলদের যে রূপ নিদর্শন দেয়া হয়েছিল তেমনটি আমাদের না দেয়া পর্যন্ত আমরা কখনো ঈমান আনব না। আল্লাহ সবচেয়ে ভালো জানেন তিনি তাঁর রিসালত কোথায় অর্পণ করবেন। যারা অপরাধ করেছে তাদের ষড়যন্ত্রের দরুন তাদের উপর নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা ও কঠোর আযাব নেমে আসবে। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء আর আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার অন্তর তিনি ইসলাম গ্রহণের জন্য প্রসারিত করে দেন, এবং যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করতে চান তার অন্তরকে তিনি এমন সংকীর্ণ ও সংকুচিত করে দেন যেন সে খাড়া উচ্চতায় চড়ছে। كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون যারা ঈমান আনে না আল্লাহ এভাবেই তাদের শাস্তি দেন। وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون আর এই হলো তোমার প্রভু প্রতিপালকের সরল সুদৃঢ় পথ। নিশ্চয় আমরা উপদেশ গ্রহণকারী লোকদের জন্য নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون তাদের প্রভু প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে শান্তির আবাস, আর তারা যে সৎকর্ম করত এর দরুন তিনি তাদের অভিভাবক হয়ে গেছেন। ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا আর স্মরণ করো যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন এবং বলবেন,
হে জিনের দল, তোমরা জনগণের অনেককে নিজেদের অনুগামী করে নিয়েছিলে, আর জনগণের মাঝ থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদের এক দল আরেক দলকে দিয়ে স্বার্থ উদ্ধার করেছে, এবং আমরা আমাদের সেই সময়সীমায় উপনীত হয়েছি যা তুমি আমাদের জন্য নির্ধারণ করেছিলে। قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم। তিনি বলবেন, আগুন হলো তোমাদের ঠাঁই, এতে তোমরা দীর্ঘকাল থাকবে, তবে আল্লাহ অন্য কিছু চাইলে সে কথা ভিন্ন। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون। আর এভাবেই আমরা জালেমদেরকে তাদের কৃতকর্মের দরুন পরস্পরের বন্ধু করে দিই। يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا। হে জিন ও মানুষের দল, তোমাদের কাছে কি তোমাদেরই মাঝ থেকে এমন সব রসুল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং তোমাদের এই দিনের মুখোমুখি হওয়া সম্বন্ধে সতর্ক করত? قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। তারা বলবে, আমরা আমাদের নিজেদেরই বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি, আর পার্থিব জীবন তাদের প্রতারিত করেছিল, আর তারা নিজেদের বিরুদ্ধে নিজেরাই এ কথার সাক্ষ্য দিবে, নিশ্চয় তারা ছিল কাফির। ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون। এসব রসুল পাঠানোর কারণ হলো, তোমার প্রভু প্রতিপালক জনপদগুলোকে কখনো সেগুলোর অধিবাসীদের অসতর্ক থাকা অবস্থায় অন্যায়ভাবে ধ্বংস করেন না। ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون। আর প্রত্যেকের জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী পদমর্যাদা রয়েছে, আর তারা যা করছে তোমার প্রভু প্রতিপালক সে সম্বন্ধে অমনোযোগী নন। وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء
كما أنشأكم من ذرية قوم آخرين আর তোমার প্রভু প্রতিপালক পরম ঐশ্বর্যশালী ও কৃপার অধিকারী। তিনি চাইলে তোমাদের বিলুপ্ত করে দিতে পারেন, আর তোমাদের পর তিনি যাকে চান স্থলাভিষিক্ত করে দিবেন, যেভাবে তিনি তোমাদেরকেও অন্য এক জাতির বংশধর থেকে উত্থান ঘটিয়েছিলেন। إنما توعدون لآت وما أنتم بمعجزين নিশ্চয় তোমাদেরকে যে আযাব সম্পর্কে ভয় দেখানো হচ্ছে তা আসবেই আসবে, আর তোমরা কিছুতেই আমাদের ব্যর্থ করতে পারবে না। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون তুমি বলো, হে আমার জাতি, তোমরা তোমাদের পদ্ধতিতে কাজ করে যাও, নিশ্চয় আমিও আমার পদ্ধতিতে কাজ করে যাব। ইহকালের সর্বোত্তম পরিণাম কার, অচিরেই তোমরা তা জানতে পারবে। নিশ্চয় জালিমরা কখনো সফল হয় না। وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا আর তারা আল্লাহর জন্য তাঁরই সৃষ্ট শস্যক্ষেত ও গবাদি পশুদের এক অংশ নির্দিষ্ট করে থাকে, আর তারা নিজেদের কল্পনা অনুযায়ী বলে, এ হলো আল্লাহর জন্য এবং এ হলো আমাদের শরীকদের জন্য। فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون কিন্তু যা তাদের শরীকদের জন্য তা আল্লাহর কাছে পৌঁছে না, অথচ যা আল্লাহর জন্য তা তাদের শরীকরা পেয়ে যায়। তারা যে সিদ্ধান্ত করছে তা কত মন্দ। وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون আর এভাবেই মুশরিকদের অনেককে তাদের কল্পিত শরীকরা তাদের নিজেদের সন্তান সন্ততিকে হত্যা করাকে সুন্দর করে দেখিয়েছে, যেন তারা তাদেরকে ধ্বংস করতে এবং তাদের ধর্মকে তাদের জন্য সন্দেহযুক্ত করতে পারে।
আর আল্লাহ যদি চাইতেন তারা এমনটি করত না। অতএব তুমি তাদেরকে ছেড়ে দাও এবং তাদের মন গড়া কথাও উপেক্ষা করো। وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون। আর তারা তাদের ধারণা অনুযায়ী বলে, এসব গবাদি পশু ও শস্য ক্ষেত নিষিদ্ধ, তবে আমরা যার জন্য চাইব কেবল সেই এ থেকে খাবে। আর তারা বলে, কিছু সংখ্যক গবাদি পশুর পিঠ চড়ার জন্য নিষিদ্ধ করে দেয়া হয়েছে, আর কিছু সংখ্যক গবাদি পশু জবাই করার ক্ষেত্রে তারা আল্লাহর নাম নেয় না, তার প্রতি মিথ্যারোপ করেই এসব করা হয়। তাদের এসব মিথ্যারোপের জন্য তিনি অবশ্যই তাদের শাস্তি দিবেন। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم। আর তারা বলে, এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা আমাদের পূর্বপুরুষদের জন্যই নির্ধারিত এবং আমাদের স্ত্রীদের জন্য নিষিদ্ধ, কিন্তু এটি মৃত হলে তারা সবাই এতে অংশীদার হবে। তিনি তাদের এসব কথার জন্য তাদেরকে অবশ্যই শাস্তি দিবেন। নিশ্চয়ই তিনি পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم حرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। যারা বোকামি করে অজ্ঞতাবশত নিজেদের সন্তানদের হত্যা করেছে এবং আল্লাহ যে রিজিক তাদের দান করেছেন আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তা নিজেদের জন্য হারাম করেছে, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়নি। وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات
والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه আর তিনি মাচার উপর চড়ানো এবং মাচার উপর চড়ানো নয় এমন নানা ধরনের বাগান সৃষ্টি করেছেন। আর তিনি খেজুর ও শস্যাদি যেগুলোর স্বাদ ভিন্ন ভিন্ন এবং জলপাই ও ডালিমও সৃষ্টি করেছেন। كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين এদের কিছু সদৃশ এবং কিছু বিসদৃশ। এতে ফল ধরলে তোমরা এ থেকে খাও এবং এর ফসল তোলার দিন তার ন্যায্য পাওনা আদায় করো। আর তোমরা অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আর তিনি গবাদি পশুর মাঝে কিছু ভারবাহী ও কিছু চড়ার উপযোগী করে সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তোমরা তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين আল্লাহ গবাদি পশুর মাঝে সৃষ্টি করেছেন সর্বমোট ৮ জোড়া, মেষ প্রজাতির ২টি ও ছাগল প্রজাতির ২টি। তুমি বলো, তিনি কি ২টি মর্দা নাকি ২টি মাদি নাকি ২টি মাদির গর্ভ যা ধারণ করেছে তা হারাম করেছেন? তোমরা সত্যবাদী হয়ে থাকলে জ্ঞানের ভিত্তিতে আমাকে জানাও। ومن الإبل اثنين ومن البقر اثنين قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا আর তিনি সৃষ্টি করেছেন উট প্রজাতিরও ২টি এবং গরু প্রজাতিরও ২টি। তুমি বলো,
তিনি কি দুটি মর্দাকে নাকি দুটি মাদিকে অথবা দুটি মাদির গর্ভ যা ধারণ করেছে তা হারাম করেছেন? আল্লাহ যখন তোমাদের এ তাগিদপূর্ণ আদেশ দিয়েছিলেন, তোমরা কি তখন উপস্থিত ছিলে? فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين. অতএব যে অজ্ঞতা সত্ত্বেও লোকদের বিপথগামী করতে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে, তার চেয়ে বড় জালিম আর কে? আল্লাহ নিশ্চয় জালিম লোকদের হেদায়েত দেন না। قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به. তুমি বলো, আমার প্রতি যা ওহী করা হয়েছে তাতে একজন আহারকারী যা খায় তার মধ্যে এমন কোনো জিনিস তো হারাম দেখছি না, তবে মরা জীব, গড়িয়ে পড়া রক্ত অথবা শূকরের মাংস হারাম, কেননা এগুলো অবশ্যই অপবিত্র, অথবা যা অবৈধ অর্থাৎ এমন খাদ্য খাওয়া যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গীকৃত, তাও হারাম। فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم. কিন্তু যে ক্ষুধায় অসহায় হয়ে খেতে বাধ্য হয় অথচ সে তা খেতে চায় না এবং সীমা লঙ্ঘনও করে না, সেক্ষেত্রে নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم. আর যারা ইহুদি হয়েছে তাদের জন্য আমরা নখ বিশিষ্ট সব পশু হারাম করেছিলাম, আর গরু ও ছাগলের পিঠে ও নাড়ি ভুঁড়িতে জমে থাকা অথবা হাড়ের সাথে লেগে থাকা চর্বি ছাড়া এ দুটোর অন্য সব চর্বি আমরা তাদের জন্য হারাম করেছিলাম। ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون. এভাবেই আমরা তাদেরকে তাদের বিদ্রোহের প্রতিফল দিয়েছিলাম, আর নিশ্চয় আমরাই সত্যবাদী। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة
ولا يرد بأسه عن القوم المجرمين কিন্তু তারা যদি তোমাকে প্রত্যাখ্যান করে, তুমি বলে দাও, তোমাদের প্রভু প্রতিপালক সর্বব্যাপী কৃপার অধিকারী, আর অপরাধী লোকদের উপর থেকে তার শাস্তি টলানো যায় না। سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا যারা আল্লাহর সাথে শিরক করেছে তারা অবশ্যই বলবে, আল্লাহ যদি চাইতেন আমরা ও আমাদের পূর্বপুরুষরা শিরক করতাম না, এবং আমরা কোনো কিছু হারামও সাব্যস্ত করতাম না। একইভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও মিথ্যাবাদী আখ্যা দিয়ে নবীদেরকে প্রত্যাখ্যান করেছিল। পরিশেষে তারা আমাদের শাস্তি ভোগ করেছিল। তুমি বলো, তোমাদের কাছে কি এর কোনো জ্ঞান আছে? তাহলে তোমরা তা আমাদের সামনে নিয়ে আসো। إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون তোমরা কেবল অনুমানের অনুসরণ করছো এবং কেবল আধারেই ঢিল ছুঁড়ছ। قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين তুমি বলো, চূড়ান্ত যুক্তি প্রমাণ তো একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। অতএব তিনি যদি চাইতেন তোমাদের সবাইকে অবশ্যই হেদায়েত দিতেন। قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم তুমি বলো, তোমরা তোমাদের সেসব সাক্ষীকে ডাকো যারা এই সাক্ষ্য দিবে আল্লাহই এগুলো হারাম করেছেন। অতএব তারা সাক্ষ্য দিলে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না। ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون আর যারা আমাদের আয়াতসমূহ প্রত্যাখ্যান করেছে, যারা পরকালে ঈমান রাখে না এবং যারা তাদের প্রভু প্রতিপালকের সমকক্ষ দাঁড় করিয়েছে, তুমি তাদের কামনা বাসনার অনুসরণ করো না।